يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا মোহাব্বতে পরদূরত ও মুমিন মুসলমান দেখ বসিয়া খুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه محترم حاضرين সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আজকে ইসলামগান গাউসিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন পীরে তরিকত রাহনুমায়ে শরীআত উস্তাদুল উলামা আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দাজিনুল আলী হুজুর উপস্থিত থাকবেন। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন। এই মাহফিল যিনি সাজিয়েছেন আপনাদের গ্রামের এই কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন স্নানঘাট বাজার জামে মসজিদে খতিবগিরির দায়িত্ব পালন করেছিলেন, আপনাদের এই অত্যন্ত আদরের সন্তান হযরত মাওলানা আলহাজ আলী নওয়াজ আল কাদরি পীর সাহেব। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে এই সুবর্ণ সুযোগটুকু আপনারা অবহেলা করে, এই সময়টুকু নষ্ট না করে আমরা এই মাহফিলের দিকে মনোনিবেশ করে এই মাহফিলকে আমরা সফল ও সার্থক করার লক্ষ্যে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা মাহফিলে চলে আসি। একটু আমরা ইসমে জাতির জিকির করি, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রেমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে
আল্লাহ করো জপনা আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আমরা প্রতি সপ্তাহে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু তৌফিক দিন আমরা মসজিদে কথাবার্তা বলি, আপনারা সবসময় আমাদের কথা শুনেন। আমি সময় বেশি নেব না, সময় অল্প, আযানের সময় হয়ে যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আজকে এই সুবর্ণ সুযোগ ঘরে বসে ঘুমাইয়া ঘুমাইয়া নষ্ট না করে, অবহেলা করে এই বেহেশতের বাগান থেকে দূরে সরে নিজের জীবনটাকে আর নষ্ট করে করিয়েন না। আমরা অবহেলা করে আমাদের জীবনটা নানান ভাবে নষ্ট করতেছি। আমাদের সময় কতটুকু মূল্যবান আমরা এখনো বুঝি নাই। বুঝবো যখন আমাদের অন্তিম সময় হয়ে যাবে, যখন আমাদের জীবন শেষের দিকে চলে যাবে, মৃত্যুর শয্যার সময় যখন হয়ে যাবে, তখন আমরা চিৎকার করব। চিৎকার করার কোনো উপায় থাকবে না, শুধু দুটো চক্ষুর কোনায় কোনায় পানি বেয়ে বেয়ে পড়বে আর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এই দুনিয়া আসিয়া শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ এই সংসারের মায়ায় পড়ে, এই দুনিয়ার ফেরবে পড়ে আমরা তুমি মাহবুবকে ভুলে গিয়েছি। প্রভু আমাদেরকে আর কিছুদিন দুনিয়ার মধ্যে হায়াত দেন, একটা সেকেন্ড তুমি আল্লাহর নাম ছাড়া দুনিয়া কাটাবো না। রব্বুল আলামিন বলবেন, সময় তোমার যতটুকু দেওয়া হয়েছিল তোমার সময় শেষ, দুনিয়ার হায়াত শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যায়, আজরাইল এক সেকেন্ড আগেও তোমার কাছে যাবে না, এক সেকেন্ড পরেও তোমার কাছে যাবে না, যথা সময় তোমার কাছে আজরাইল গিয়ে পৌঁছে যাবে রে বান্দা। আর তোমার দুনিয়ার হায়াত নাই, তোমাকে দুনিয়া থেকে এখন আসতে হবে আমার কাছে, আমার কাছে আসতে হবে, আমার কাছে এখন তোমার হিসাব দিতে হবে রে বান্দা। ওই দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার হুকুম লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে তোমার জীবনটা তোমার ইচ্ছা মতো তুমি চালিয়েছো। সম্মানিত হাজিরিন মজলিস, আমাদের এই দুনিয়া ছাড়তে হবে, ওই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের জন্য অনিবার্য। দুনিয়ার যত আপনি মিথ্যা বলেন, মৃত্যু সত্য, চিরন্তন সত্য, সেটা থেকে এমন কোন ব্যক্তি নাই পালাবার। বাদশার দরবারে আসছিল আজরাইল। বাদশা বলল, উজির আজকে আমি আমার রাজ্য পরিদর্শন করব, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। বাদশাহ যখন সুন্দর করে সাজালো, সুন্দর পোশাক পরিধান করার পরে যখন সমস্ত সৈন্য সমস্ত নিয়ে তার রাজ্য দেখার জন্য বের হয়ে গেল, আমি সংক্ষেপে বলতেছি, হঠাৎ করে দেখা যায় বাদশার সামনে একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেল। বাদশার ঘোড়ার লাগামের মধ্যে ধরে ফেলল। বাদশাহ চিৎকার করে বলল, তোমার এত বড় সাহস, আমি এত সুন্দর পোশাক পরিধান করে এই রাজ্যের বাদশাহ রাজ্য দেখার জন্য আমি বের হয়ে গেছি, তোমার এত বড় সাহস, আমার ঘোড়ার লাগাম ধরার তোমার সাহস কে দিয়েছে? বৃদ্ধ লোকটি বলল, যাবো না, বেয়াদবি নেবেন না, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি দরকার এসেছি। বাদশা বলে, দরকার যদি থাকে আমার মহলে গিয়ে তুমি বসো, কিছুক্ষণ পর যখন আমি আমার রাজ্য পরিদর্শন করে যখন আমি আমার মহলে চলে আসবো, তখন তোমার সাথে আমি দরকার সারবো। ওই বৃদ্ধ লোকটা কানে কানে বলে, যাবো না, বেয়াদবি নেবেন না, আমার এত সময় নাই, আমি আপনার কাছে দরকার এসেছি, আমি আপনাকে কানে কানে একটা কথা বলতে চাই, আপনি দয়া করে আপনার কানটা আমার মুখের ধারে দিয়ে দেন। বাদশা যখন মাথা নইয়া যখন তার কানটা যখন ওই বৃদ্ধ মানুষের মুখের ধারে দিলেন, ওই বৃদ্ধ মানুষটাই কানে কানে বলল, যাবো না, আমি আজরাইল, আমি আপনার জান নেওয়ার জন্য এসেছি।
বাদশার সহ্য হয়ে গেল, ঘাম ছুটে গেল। বাদশা কথা শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল, আর বলতেছে, ও আজরাইল, আমি এত সুন্দর করে শোক করে আমি সাজিয়েছি, আমার রাজ্যটা দেখবো, আমার রাজ্যটা পরিদর্শন করবো রে আজরাইল, কিছুক্ষণ সময় তুমি আমাকে দাও। আজরাইলের সাথে এত সুন্দর গরম করে কথা বলছিল। আজরাইল জান নেওয়ার কথা শোনার সাথে সাথে তার সুর নরম হয়ে গেছে। আজরাইলে বলল, যাবো না, সময় নাই, আমার আল্লাহর হুকুম যখন করেন আমি একটা সেকেন্ড আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারি না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ এত মুহাব্বত করে বানিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা অহরহ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি। নামাজের দাঁড়াদারিতা, সুদ খাওয়া ছাড়ি নাই, হারাম থেকে বাঁচি নাই, মাহফিলের দিকে আমাদের মনোনিবেশ নাই। যদি আজকে যাত্রা হতো, নাটকের প্যান্ডেল হতো, এখানে মানুষ জায়গা হতো না, এত শুনতে এত ভাবে মানুষ সমাগম হতো, এই জায়গায় মধ্যে মানুষ সংকুলন হতো না। কিন্তু আজকে এত হাজার হাজার টাকা খরচ করে হযরত মাওলানা আলী নওয়াজ পীর সাহেব এই উনার বাড়ির আঙ্গিনার মধ্যে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন। জান্নাতের বাগান সাজানোর পরে ওই বাগানে মানুষ নাই, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বসে বসে গল্প গুজব চলছে। ভাইয়ের আমার, যখন সময় শেষ হয়ে যাবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ওই জীবন শেষ হওয়ার পরে তোমার আর ওই জীবন ফিরে আসবে না। আমরা একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেলিম হুজুরের আগমন, বদরুদ্দোজা সেলিম হুজুরের আগমন। সম্মানিত হাজরিন মজলিস, আমি আর কথা বাড়াবো না। আমাদের মধ্যে হুজুর চলে এসেছেন, অত্যন্ত প্রিয় হুজুর আমাদের। আমরা সবাই জানি হুজুরকে বৃষ্টি হুজুর, সবাই জানে বৃষ্টি ভাই বলে ডাকেন। উনি, আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, হুজুর বলবেন। তার আগে আমি আপনাদেরকে বলছি, হুজুর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করবেন। আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি। বাতিলরা আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আমাদেরকে পিছনে রেখে, এই বাতিলরা তারা চেষ্টা করতেছে তারা যেন ক্ষমতার মঞ্চে বসে আমাদের মিলাদুন নবীকে তারা নিষেধ করবে, কিয়াম করা নিষেধ করবে, সুন্নি জামাতের আলেমদের উপর আক্রমণ চালাবে। তাদের ওই সমস্ত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে আমরা জায়গায় জায়গায় প্রার্থী দেওয়া হচ্ছে। হুজুর বাহুবল নবীগঞ্জের আসন থেকে হুজুর নির্বাচন করবেন চার মার্কায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ভোট যেন আমাদেরকে অন্যদিকে না গিয়ে এই সমস্ত ভোট এই বাহুবল নবীগঞ্জ এইখানে যত সুন্নি জামাতের মানুষ আছে, একটা ভোট যেন চার থেকে বাহিরে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। বাকিটা হুজুর বলবেন। সম্মানিত হাজরিন মজলিস, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।